দুনিয়ায় শান্তি না পেলে মরেই যাব, কিন্তু কবরে শান্তি না পেলে কোথায় যাব? অনেকেই বলে মরে গেলে বেঁচে যেতাম, মরে গেলে মুক্তি পেয়ে যেতাম, কিন্তু মৃত্যু মানে তো মুক্তি নয়। তুমি কবর দেখেছো, কিন্তু কবরের আযাব দেখোনি। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, সৎ কাজের সঙ্গে রাখুক এবং আপনার নেক ইচ্ছাগুলো পূরণ করুক। আমিন। সকাল সকাল যত দ্রুত সম্ভব উঠে ফজরের নামাজ আদায় করি এবং তারপরে কিছুটা সময় আমি বারান্দায় কাটাই এবং গাছে পানি দেই এবং নিচের যে দু একটা গাছ লাগানো আছে সেটা যখন দেখি সেটায় ফুল ফল এসেছে দেখে কিন্তু বেশ ভালো লাগে। এবং সেই সঙ্গে যেহেতু শীত চলছে এক মগ গরম পানি খাই, এটা আমার অভ্যাস। এবং সারা দিনের জন্য প্রস্তুতি নেই যে যা ভালো হবে ভালো, যদি খারাপ কিছু হয় তবে তার সেই মুহূর্তে যেন আমি আল্লাহর উপর ভরসা রাখতে পারি, নিজেকে স্থির রাখতে পারি। তো আল্লাহর সঙ্গে কিন্তু এই বোঝাপড়াটা করি আমি আমার দিন শুরু করি। সামনেই কিন্তু বিল্ডিংয়ের কাজ চলতেছে এবং একটা নয় দুটো, এবং সারাদিন এই কাজ চলে। সিয়ামকে আসলে আমার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সিয়ামের ঘুম নিয়ে সমস্যা হয়, সে বারবার উঠে যায় শব্দে। এবং এই কাজগুলো না সকাল থেকে রাত অবধি চলে। ছোট ছোট কাজ আপনি দিনের শুরুতে না করলে দেখবেন দিন যত বাড়ে বড় বড় কাজের ভিড়ে এসব কাজ এড়িয়ে যায়। যেমন আমার মেয়ের যে জুতা, সেই দুটো ধোয়ার জন্য কিন্তু আমি বেশ কয়েকদিন যাবতীয় মন স্থির করি, ধোবো ধোবো ধোবো, কিন্তু কোনোভাবেই সময় হয় না। ওই এক কাজ থেকে আরেক কাজে যাই, তারপরে ভুলে যাই। তো আজকে কিন্তু আগেই সেই কাজটা করে নিয়েছি এবং তারপরে খাবার বানাতে চলে এসেছি। আমার আসলে খুব সকাল সকাল একটু ক্ষুধা পায়, সেটা হালকা কিছু হোক, মানে হালকাই খাই বা অল্প খাই, মানে খেতে হবে। তো ভাত ছিল, তো ভাবলাম যে কি করা যায়। তো তারপরে ডিম ছিল, যেহেতু বাসায় টমেটো ছিল, মানে যা ছিল টুকটাক সব মিলিয়ে একটু ভাতটা ভেজে নিয়েছি। এটাকে কিন্তু কেউ ফ্রাইড রাইস বলবেন না, হ্যাঁ, তবে এটা একজন মায়ের ফ্রাইড রাইস আসলে। আমরা মায়েরা কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাই, আমরা কিন্তু চটপট কিন্তু যেসব খাবার বানিয়ে নেই সেটা আমাদের ভাষায় আসলে আমাদের মতন করে চলে যায়। এবং আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। আমি খেয়েছি, ছাইমাও কিছুটা খেয়েছে। তো ও ১ম এ খেতে চাচ্ছিল না টমেটো দেখে। তো তারপরে কিন্তু খেয়েছে, বলছে, "মা ভালোই হয়েছে।" সংসারটা কিন্তু আপনার নয়, কিন্তু সংসারের কাজগুলো আপনার। এই কথাটা কিন্তু একদম সত্যি কথা। কোথায় যাবেন? বাবার বাড়ি। কোথায় যাবেন? শ্বশুর বাড়ি। নিজের কিন্তু কোনো জায়গা নেই। একমাত্র নিজের জায়গা বলতে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় মেয়েদের, সেটা হচ্ছে কবর। ওইটাই একমাত্র নিজের নামে যখন মারা যাবেন তখন বলবে যে এটা অমুকের কবর। এবং আমরা মেয়েরা যেহেতু জাহান্নামের সবথেকে বেশি মেয়েদের সংখ্যা, তাই আমরা মেয়েরা যেন সবসময় আমাদের সেই কবর সম্পর্কে সচেতন থাকি। আমরা আমাদেরকে যেন দুনিয়ার কোনো কিছু যেন ছুঁতে না পারে, সেটা মানুষের তরফ থেকে আঘাত হোক অথবা কাজে কর্মে আমরা যেন উদাসীন না হই। একটা কথা কি, আপনাকে যে যা কষ্ট দেয় দিক, যে আপনাকে ভেঙে ফেলুক, কিন্তু সবসময় একটা জিনিস চেষ্টা করবেন যে আপনার দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায়, আপনার দ্বারা যেন কেউ কোনো আঘাত না পায়। দুনিয়াটা কিন্তু ক্ষণিকের একটা জায়গা মাত্র, এটা কোনো স্থায়ী না। যেটা স্থায়ী আমরা যেন সেই সম্পর্কে সবাই সচেতন হই। আমি কিন্তু কথা বলতে বলতে কাজ করছি, যেহেতু গরম চলে আসছে এবং রং করার পরে এসির উপরে যে পলিথিনটা দিয়ে রেখেছিলাম, তো ওইটা সরানো হয়নি। তো ওইটা সরাচ্ছি, কারণ আস্তে আস্তে করে গরমের প্রস্তুতি না নিলে একবারে যখন আসবে, যেহেতু ঘরে বাচ্চা আছে, আসলে মুশকিলে পড়ে যাবো, এই কাজগুলো একসঙ্গে করতে পারবো না। তাই আমি সবসময় কিন্তু আমার কাজ সবসময় আমার ভাগ করা থাকে। আমি বুঝে শুনে প্রতিদিন ভাগ ভাগ করে কাজ করি এবং এই পর্যায়ে কিন্তু আমি শীতের কাপড়গুলোকে গুছানোর জন্য বাস্কেটটাকে রেডি করে নিয়েছি। এটা অনেকেই এইসব বাস্কেটে খেলনা রাখেন বা ঘরের কাপড় রাখেন। তবে ঘরের কাপড় বলতে আমি নোংরা কাপড় রাখি না, পরিষ্কারটাই রাখি। জায়নামাজটাও শীতের জন্যই ব্যবহার করা হয়। এটা আসলে মোটা, এটা রাখতে অসুবিধা হয়। তো আমার বাস্কেটের উপরে রাখতে কিন্তু খুব সুবিধা হয় এবং সেই সঙ্গে র্যাকে সবসময় আমার মেয়ের সবসময়ের কাপড়গুলো রাখি, যাতে ওর নিতে সুবিধা হয়। কারণ বাচ্চারাই কিন্তু সবথেকে বেশি এলোমেলো করে ঘরের কাপড়। তো ও যেহেতু ওয়ারড্রোবের ড্রাজ খুলতে পারে না, ওরটা এবং আমার সিয়ামেরটা, ২ ভাই বোনেরটা এখানেই সাজানো থাকে, যাতে ওদের নিতে সুবিধা হয়। আর শীতের কাপড়গুলো তো যে বাস্কেটটা দেখলেন আমি ওইখানেই সাজিয়ে রাখি। আমার আজকের ভিডিওতে বলা কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।